কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়েকে বাতিল করে দিয়েছেন। তার কারণ তিনি খোঁজ পেয়েছে যেই মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে, এই মেয়েটি গান বাজনা করে, নাচানাচি করে। আর ভাই আমরা বাঙালি হুজুকে বাঙালি। আসলে বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও দেখার আগে যাদের একটু বেশি ইমোশন, অল্পতেই কেঁদে ফেলেন, তারা কান্নার জন্য প্রস্তুত হন। আর যাদের আমার মতো হট টেম্পার, অল্পতেই রাগ উঠে যায়, তারা গালাগালি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। লেটস গো। এই আপুর বিয়ের গায়ে হলুদের দিন নিজের গায়ে হলুদে নিজেই ডান্স করে। আর যারা এই ডান্স দেখছিল তারা সবাই ওয়ান মোর করে আপুকে আরো উৎসাহিত করে। আর সেই ওয়ান মোর শুনে আপু আরো জোরে ডান্স করা শুরু করে। কিন্তু আপু ভুলেই গেছে এটা যে তার নিজের গায়ে হলুদ। আপুটি জানতো না যে তার গায়ে হলুদের ভিডিও ছড়িয়ে পড়বে তার শ্বশুর বাড়ি পর্যন্ত। ডান্স করা কোনো সমস্যা না, সমস্যাটা হয়েছে তখনই যখন আপুটির হবু শ্বশুর বাড়ি থেকে হবু শ্বশুর বলল, আমি তো এই মেয়েকে আমার ছেলের জন্য আমার বাড়িতে নিয়ে আসবো না। তখন যেন পুরো আসমান ভেঙে পড়লো আপুর মাথায়। হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে মানিকগঞ্জে। নিজের গায়ে হলুদে নিজেই নাচতে গিয়ে বিয়ে ভাঙলো এক তরুণীর। মানিকগঞ্জের একটি অনলাইন পেজ থেকে এইরকমই একটি ভিডিও আপলোড করা হয়, আর সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এক পর্যায়ে ছেলে পক্ষের ছেলের বাবা মেয়েটির বাড়িতে একটি নোটিশ পাঠায় যে এই ধরনের নাচনিওলি মেয়েকে আমি আমার ঘরে আনবো না। তৎক্ষণিক মেয়েটির বাবাও ছেলেটির বাবাকে হুমকি দেয়, যদি আমার মেয়ের বিয়ে ভেঙে দেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আইন কেন, যদি আপনি আমাকে ফাঁসির দড়িতেও ঝুলান তারপরও এই মেয়েকে অন্তত আমি আমার ঘরে আনবো না। এইরকম একটি ইমোশনাল ভিডিও ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। আর ভাই আমরা বাঙালি হুজুকে বাঙালি, এটা চির সত্যি চিররঞ্জিত একটি কথা। কেউ একজন বলল, ভাই তোর কান তো ছিলে নিয়ে গেছে। আমরা বাঙালি এমন জাতি, আমাদের কান আমরা চেক না করে আমরা সেই চিলের পিছনে দৌড়াই। আমরা সেই জাতি, আমরা কোনো কিছুকে যাচাই বাছাই না করেই মন গড়া ভাবে বক্তব্য দিয়ে যাই। যেমন এই হুজুর দেখুন। কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়েকে বাতিল করে দিয়েছেন। তার কারণ তিনি খোঁজ পেয়েছে যেই মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে, এই মেয়েটি গান বাজনা করে, নাচানাচি করে, অশ্লীল ভাবে নৃত্য করে, টিকটক ভিডিও বানায়। তখন বাবা চিন্তা করেছে এই নাচনিওয়ালি যাত্রার কোনো মেয়েকে যদি ছেলের বউ বানায়, পুত্রবধূ বানায়, অশান্তি আছে না নাই? বাবা বলতেছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না। মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে, আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন, আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান, আপনাকে মামলা করব। তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরেও এইরকম যাত্রার কোন মেয়েকে আমি পুত্রবধূ বানাবো না। আচ্ছা ভাই, আপনার দরকার আছে? মানিকগঞ্জে একটা ঘটনা ঘটছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এইটা আপনি ওয়াজের মাহফিলে বলার কি আছে? আপনি বলছেন এতে আমার কোনো সমস্যা না, আপনি আরো বলেন। আপনি জিনিসটা যাচাই করছেন, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই বক্তব্যটা দিলেন, এটা কি আপনি যাচাই করছেন? এই জন্যই বলেছি আমরা বাঙালিরা হুজুগে বাঙালি, আমরা যা শুনি তাই বলি, অথচ একবার যাচাই করি না। নিজের কানে না শুনে অন্যের মুখ থেকে শুনেই সেটাকে সমাজে ছড়িয়ে দেই, আর সেখান থেকে তৈরি হয় বিভ্রান্তি। আসলে বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। ওই মেয়েটির সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেইনি। আর এতে করে কত মানুষের ক্ষতি হয়েছে সেটা অগণিত। ঠিক মানিকগঞ্জের এই ঘটনাটাও সেম ঘটনা ভাই, এটা একটি গুজব। মানিকগঞ্জের যে ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করে ছড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় আনা উচিত, কারণ এই ধরনের একটি গুজব ছড়িয়ে দিয়ে সারা বাংলাদেশকে তারা উত্তেজিত করে ফেলেছে। আপনারা যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গায়ে হলুদে নাচতে গিয়ে নিজের বিয়ে ভেঙেছে, এটি একটি গুজব, সত্যিকারের গুজব। এই ভিডিওটি হচ্ছে একটি স্কুল প্রোগ্রামের ভিডিও। মানিকগঞ্জের একটি স্কুল প্রোগ্রামে এভাবে ডান্স করে মেয়েটি, আর পাশ থেকে যারা ওয়ান মোর সুন্দর নাইস বলেছে তারা হলো সেই স্কুলেরই স্টুডেন্ট। আর এই ভিডিওটা অনেক আগের ভাই, আর সেই আগের ভিডিওটা হঠাৎ করে একজন ফেসবুকে ছেড়ে ক্যাপশন দিয়েছে, বিয়ের গায়ে হলুদে নাচতে গিয়ে বিয়ে ভাঙলো এক তরুণীর। আর এই ধরনের ভিডিও মানুষের ইমোশনে লাগে, আর সেই কারণে ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। সত্য হলো আসলে এর কিছুই ঘটেনি। মানিকগঞ্জের যে পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল, পরবর্তী সময় তারা আরেকটি স্ট্যাটাস দিয়ে সেটা ক্লিয়ার করে। তো ভাই এটা ক্লিয়ার করলেন, আগে কইছিলেন আপনি? কেন এই ধরনের গুজব ছড়িয়েছেন? এই যে হুজুর ব্যক্তি বেচারায় মাহফিল করে, আপনার এই নিউজ শুনে সত্যি মনে করে সেটা ওয়াজে প্রচার করেছে। তো সেই ওয়াজে না হলো তো অন্তত 5000 লোক ছিল, সেই 5000 লোকের থেকে 10,000 লোক, 10,000 লোক থেকে 20,000 লোক, এভাবে
এভাবে করতে করতে তো একটা জিনিস ছড়িয়ে পড়ে। একবার ভাবুন আপনার এই মিথ্যা অপপ্রচারের কারণে এই ডান্স করা মেয়েটার জীবনে কতটা প্রভাব পড়ছে। এখন তাকে এলাকার মানুষ চিনে ডান্স করার কারণে বিয়ে ভেঙে যাওয়া মেয়ে। অনেকেই তাকে বিয়ে বিচ্ছেদের সেই মেয়েটি বলে চিহ্নিত করতে থাকেন। এক কথায় আপনি তার পুরো লাইফটাকে ধ্বংস করে দিয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধরনের অপপ্রচারকারীদেরকে আইনে আওতায় এনে শাস্তি না দিলে এভাবেই অনেক তরুণীর ক্ষতির সম্মুখীন হতে পারে। তো যারা এই ভিডিওটি দেখে সত্যি মনে করেছিলেন বা ছড়িয়ে দিয়েছেন তাদের কাছে ক্লিয়ার করার জন্যই ভিডিওটি করলাম। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম সোশ্যাল মিডিয়া ভাই এমন একটি জগৎ হয়ে গেছে, এখানে মানুষ যা খুশি তাই আপলোড দিয়ে প্রতিনিয়ত আমাদের সমাজকে একটি অশ্লীলতায় ছড়িয়ে দিচ্ছে। যেই ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে ভাইরাল করেছে সেই ফেসবুক আর কি এই কাজটি ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, সেই অপেক্ষায় রইলাম। আজ চলে যাচ্ছি না, তবে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, বাবা মার সেবা করবেন, পরিবারের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।